আসসালামু আলাইকুম প্রিয় আমার ফেসবুক বন্ধুরা এবং প্রিয় ছাত্রছাত্রী যারা আজকে আমার এই ভিডিওটা দেখবেন, তাদের সবাইকে আমার ভক্তিপূর্ণ সালাম, শ্রদ্ধা এবং ভালোবাসা। আজ আমি ওই যথারীতি মনের উপরই একটু আর একটা নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করছি মন নিয়ে। সেটা হচ্ছে, আমাদের মন যদি স্থির থাকে, মন যদি অটল থাকে, মনে যদি শক্তি সাহস থাকে, তাহলে কিভাবে একটা কার্য সিদ্ধি হইতে পারে তার উপরই আমি আজকে আলোচনা করব। কারণ কথা আমরা সবাই জানি যে একটা প্রাচীন একটা প্রবাদ আছে যে বনের বাঘে খায় না যারে মনের বাঘে খায়। আসলেই বর্তমান আমাদের ছাত্রছাত্রীদের যে পরিস্থিতি, তাতে দেখা যায় আসলে তাদেরকে মনের বাঘেই খাচ্ছে। কারণ ওদের মন কখনোই স্থির না, মন সবসময় চঞ্চল থাকে, যার কারণে তারা অনেক সমস্যায় পড়ে। বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে ওই চিরাচরিত বিগত কয়েক বছর ধরে যে ধারাবাহিকতা, সেটা থেকে বের হয়ে আসা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। একটা বিষয় 2 থেকে 3 বার তারা পড়তে ইচ্ছুক না, কারণ মনের ভিতরে ভীতি কাজ করে যে হবে না। আসল বিষয়টা হচ্ছে, যেমন আমরা যদি কোনো অঙ্ক করতে যাই, তাহলে অঙ্ক করতে গিয়ে এই মনে করি, দেখা যাচ্ছে একটা অঙ্কে XYZ বা কখার কোনো বালাই নেই, অথচ মনে করি বা ধরি সংখ্যাটি এক্স বা ওয়াই, বা মনে করি একজন ছাত্র বা ছাত্রী যাইছিল, এভাবে ধরি আমরা বললাম অঙ্কের সমাধানটা করে ফেলছি মনে করি করি। তাহলে আমরা এই মনে করি করিয়ে কেন আমরা পড়াশোনাটা করতে পারছি না? আমরা কেন মন থেকে ভয় দূর করতে পারছি না? এক্ষেত্রে দু একটা কথা এভাবে বলা যেতে পারে যে, মন যদি তোমার দুর্বল হয় কি হয়ে যেতে পারে, কেমন হতে পারে? আবার মন যদি কঠিন শক্ত হয়, তাহলে কিভাবে কাজ সিদ্ধি হইতে পারে? অথবা তুমি একা, মন যদি তোমার শক্ত থাকে, মনোবল থাকে, তাহলে তুমি 10 জনও দেখা যাচ্ছে তোমার কাছে পরাস্ত হয়ে যেতে বাধ্য। যদি তোমার মনোবল অটুট থাকে এবং তুমি যখনই ভাবো আমি একা না, আমার সাথে আমার মন আছে, মনোবল আছে, আমার আত্মবিশ্বাস আছে, আমি পারবো, দেখবা তুমি 10 জনকে পরাস্ত করতে সক্ষম হবে। ঠিক এরকমই যদি আমরা মনে করি, মনে করো তুমি একটা কোথাও বসে আছো, তো তুমি চিন্তা করলে যে তেঁতুল, এই তেঁতুলটা কেমন, কাঁচা তেঁতুল কেমন হয়? কাঁচা তেঁতুল হয়তো বা বিট লবণ দিয়ে, ওই শুকনো মরিচের গুঁড়ো দিয়ে কাঁচা তেঁতুলটা খেতে কেমন লাগে? অথবা পাকা তেঁতুল, পাকা তেঁতুল যদি তুমি চাটনি করে খেতে যাও, তাহলে কেমন লাগবে? তাহলে দেখবে তেঁতুল তোমার সামনে নেই, কিন্তু মনে করিস। আর এই মনে করার কারণেই তোমার জিভেই মানে পানি এসে গেছে। তদ্রূপ যদি এই কথাটা তুমি তোমার 2-1 বন্ধু বান্ধবকেও বলো যে তেঁতুল তেঁতুল খেতে কেমন রে, যদি এখন তেঁতুল পেতাম তাহলে কেমন লাগতো খেতে, তাহলে দেখবে তাদের প্রত্যেকের জিভেই দেখবে পানি এসে গেছে। তদ্রূপ এই মনে করা নিয়েই হয়তো তুমি কোনো খাবার টেবিলে বসে আছো, তোমাকে হয়তো নুডলস রান্না করে দিয়েছে, তোমরা 2-1 বসে আছো খাবে। এখন তুমি বললে নুডলস না, এটা কি কেঁচো রান্না করে দিয়েছে কিনা? তো এরকম যখন তুমি মন থেকে শব্দ করে বলবে, দেখবে পাশে 2-1 ওরা নাক ছিটকেবে, অনেকে বমি করবে, অনেকে উঠে আঠা দেবে যে খাওয়ার সময় কি কথা বলে কি খাওয়া যায় নাই। তাহলে মনে করতে যে আসলে খাবার তো আমার সামনে, সেটা খাবার আছে নুডলস, কিন্তু মনে করতে যে এটা কিশোর মতো। এই দেখে যদি তোমার এরকম একটা প্রতিক্রিয়া আসতে পারে, তাহলে মনে করি নিয়ে যদি আমি কোনো ভালো কাজ করি, যদি পড়া আমি করতে যাই, যে আমি মনে করলাম যে আমি এই পড়াটা না করে এখনও উঠবো না, তাহলে হবে না কেন? অবশ্যই হবে। আবার যদি চিন্তা করো তুমি কোনো বিশেষ খাবার বসে আছো, 2-4 জন বসে খাবার খাবে, এমন কোনো কিছু হয়তো একটা ভর্তা তৈরি করলে দেখা যাচ্ছে সেটা হয়তো মনে করতেছি যে এটা তো গোবরের মতো লাগতেছে দেখতে, তখন দেখবা অনেক 2-1 বলবে এই খাবারের সময় কী সমস্ত কথাবার্তা বলবে, কি খাওয়া যায় নাই, এই অনেকে রাগারাগি করে উঠে আটাও দিতে পারবে। তাহলে যদি মনে করি করে যদি তোমার এই পরিবেশ পরিস্থিতি তৈরি হইতে পারে, বাস্তব জিনিস যেটা অত্যন্ত সুস্বাদু খাবার, কিন্তু
কালারের কারণে তুমি বিভিন্ন কিছুর সাথে তুলনা করলে তখন যদি এই পরিবেশ সৃষ্টি হতে পারে, মনের প্রতিক্রিয়া আসতে পারে, তাহলে তুমি যে কোনো কাজ, ভালো কাজ করতে গিয়ে যদি তুমি মনে করো যে মন স্থির করবো যে আমি এটা করেই উঠবো আজকে, তাহলে কেন হবে না? অবশ্যই হবে। কাজেই বর্তমান ছাত্রছাত্রীরা দেখা যায় একটা পড়া দিলে ওরা একবারও সম্পূর্ণ পড়াটা রিডিং করতে পারে না, কারণ ওদের ধৈর্য থাকে না, মন স্থির থাকে না, যার কারণে তারা পারে না। একবার না পড়েই বলে যাইনি পড়েছি কিন্তু হচ্ছে না, কিন্তু তুমি তো একবারও পড়োনি। একবার পড়লে কি কোনো কিছু মানুষের ব্রেনে ধরে রাখা সম্ভব হয় নাই? এটা আদৌ সম্ভব না। কাজেই ছাত্রছাত্রী এবং অন্যান্য যে কোনো মানুষই আমরা যদি মন স্থির করি, মনকে দৃঢ়তার সাথে কাজ করি, একনিষ্ঠভাবে কোনো কাজে নিবদ্ধ করি যে আমি এই কাজটা করবই, তখন দেখবে তোমার সে কাজটা সহজ হয়ে যাবে। তদ্রূপ তোমার কাছে যে বিষয়টা কঠিন মনে হয় পড়তে গিয়ে, আমি ছাত্রছাত্রীদের প্রায় বলি যে বিষয়টা তোমার কাছে কঠিন মনে হবে, সর্বপ্রথম সন্ধ্যায় সেই বইটাই তুমি সর্বপ্রথম হাতে নেবে। দেখবে তোমার মন থেকে ওই ভয় কেটে যাবে। ভয় কেটে যখনই যাবে তখন তোমার মনের ভিতরে জয়ের একটা পথ তৈরি হয়ে যাবে। অর্থাৎ তোমার ভয় কেটে গেলে তোমার ভিতরে অবশ্যই জয় আসবে। কাজেই এই নিয়মটা যদি ফলো করো যে কঠিন বিষয়টা আমি সর্বপ্রথম পড়ব, তখন দেখবে সেটা সহজ হয়ে যাবে। আর একটা বিশেষ কথা বলা যায়, যখন ঘুম থেকে উঠবে সকালবেলা অন্তত 2 ঘন্টা, সকালে অন্তত 2 ঘন্টা প্রাইভেট না রাখাই ভালো। কারণ তুমি এখন 4:30 হয়তো আজানের পরে উঠে পড়ে তুমি যদি 2 ঘন্টা পড়তে পারো, 2 ঘন্টা পড়ার পরে হয়তো 7টার দিকে চলে গেলে তুমি কোনো স্যারের কাছে পড়তে, তখন দেখবে ওই সময়ের পড়াটা তোমার মনের ভিতরে একেবারেই মানে খুব দ্রুতই ব্রেনে ধরবে। কাজেই আমরা এই মনকে সঠিকভাবে ব্যবহার করি। এই মনের যে শক্তি আছে, এই শক্তিটাকে আমরা সঠিকভাবে প্রয়োগ করে দেখবে আমাদের প্রত্যেকেরই সমস্ত কার্যই সঠিকভাবে সুন্দরভাবে সমাপ্ত হয়ে যাবে। তো প্রিয় আমার ফেসবুক বন্ধু এবং ছাত্রছাত্রীরা, আজকে আমার এই ভিডিও এটুকুনি। তবে আশা করি তোমরা এ থেকে হয়তো একটু হলেও উপকৃত হবে। ধন্যবাদ সকলকে।